জয় নারী শক্তির জয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দেখো জয় মা দুর্গা। দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ফাইনালি আর কিছুটা সময়ের মধ্যে কিন্তু সেট করা হয়ে যাবে মায়ের মুখমণ্ডল। এইদিকে দেখতে পাচ্ছ কার্তিক, ওইদিকে রয়েছে সরস্বতী, এইদিকে অসুর, আর ওই দিকটায় মা দুর্গা, দেবী মা দুর্গা, আর ওইদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং লাস্টের দিকে রয়েছে গণেশ। সবথেকে বড় ব্যাপার যে কামালপুরে যে শিল্পকর্ম তৈরি হয়েছিল সেইটা এখন মানুষের সামনে আসছে। এটাই সবার জন্য, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাই নিজের পুজো, পাড়ার পুজো মনে করে এখানে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে কিন্তু মায়ের মুখমণ্ডল, বিশেষ সব থেকে বড় দুর্গার। আর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কানটা অলরেডি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ হায়দ্রাবাদে কিন্তু এখনই মুখমণ্ডলটা তোমার তোলা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা যে মায়ের যে দ্বিতীয় পার্টটা নামানো হয়েছিল সেটা কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে আগামীকাল 1টার সময়, রাত 1টার সময়। তো আজকে কিন্তু মায়ের মুখমণ্ডল তোলা যায়, দুটো দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল, সেটা কিন্তু তোলা হবে। আমার প্রিয় বন্ধুবান দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল কিন্তু ইতিমধ্যে হায়দ্রার সাথে বাধা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু মায়ের মুখমণ্ডল তোলা হবে। তো মাঠে কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু মানুষ দর্শনার্থী দেখা যাচ্ছে। আজকে কিন্তু উদ্বোধন হওয়ার কথা আছে। তোমরা ভিডিওর সাথে থাকো, অবশ্যই তোমাদের সবকিছু ডিটেলস জানাবো। হায়দ্রা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। আর এইদিকে মানুষ কিন্তু দর্শনার্থী দেখো, দর্শনার্থীও ভিডিও করছে, কেউ দেখতে এসছে। হাজে মাঠে কিন্তু দেখো এখনই বিকাল 4টে বাজে, এখন কত মানুষ দেখা মিলছে। গাড়ি পিছনে যাবে না, গাড়ি পিছনে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। এখনই কিন্তু মায়ের মুখমণ্ডলটা তোলা হবে। তার যে পূর্ণ রূপ আজ মা কিন্তু তা পেতে চলেছে। আবেগ ঘন মুহূর্তে সাক্ষী কিন্তু আমরা থাকছি এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু ফাইনালি আর কিছুটা সময়ের মধ্যে কিন্তু সেট করা হয়ে যাবে মায়ের মুখমণ্ডল। মাঠে দেখো কত দর্শনার্থী দেখা মিলছে। একটু আগে ফাঁকা ছিল মাঠটা, এখন মায়ের মুখ তোলার পরে দেখো কত মাঠে কিন্তু মানুষজন দেখা যাচ্ছে। জয় মা দুর্গা। মানুষের আবেগ কিন্তু কথা বলে, মানুষের চোখ কিন্তু কথা বলে। ভাষা হারিয়ে ফেলছে আনন্দেতে, খুশিতে আর কি। ভাষা পুরো হারিয়ে ফেলছে। তো মানুষের উচ্ছ্বাসটা একদম চোখে পড়ার মতো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, নারী শক্তির জয়, জয় নারী শক্তির জয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দেখো জয় মা দুর্গা। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আর এই পর্ব দুর্গা দেখার জন্য। হয়তো মানুষের আবেগ, মানুষের হয়তো অনেক কথা বলে যায়, ইতিমধ্যে কিন্তু ফাইনালি আর কিছুটা সময়ের মধ্যে কিন্তু সেট করা হয়ে যাবে মায়ের মুখমণ্ডল। দেখো বড় মা চলে এসছে, মানুষ দেখছে। সার্বিকভাবে উদ্ঘাটনটা যদি অন্যভাবে হয়, এটা প্রতীকীভাবেই হয়তো হবে, কিন্তু যেটা সবার দেখার, সবার কাছে পৌঁছে যাবে। মানুষ দেখতে পাবে যত সময় মা দুর্গা কমপ্লিট হচ্ছে। এখনো কিছু পার্ট বাকি রয়েছে, শাড়ির পার্ট বাকি রয়েছে, ওটা আজকের মধ্যে সম্পূর্ণটাই কমপ্লিট হবে। যেহেতু আমাদের টোটালটাই এটা ধরো প্রায় আমাদের শিল্পীরা প্রায় আজকে ঘুমোয়নি, টোটাল প্রায় 38 ঘন্টা হয়ে গেল বোধহয়। টোটাল এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। তো যার কারণে সবাই ক্লান্ত। তো যেটাই হোক, এরা আরো ক্লান্ত হবে এটাকে কমপ্লিট করার পর। মানুষের সামনে আগে আসলেই চলে আসতে পারবে। সম্পূর্ণ তো আনুষ্ঠানিকভাবে হবে সামনে, এদিকে কালকেই হয়তো হয়ে যাবে। আজকে এত বড় একটা শিল্পকর্ম যেটা 17 মাস ধরে
তৈরি হচ্ছিল। কামালপুর যদি বলো এটার থ্রুতেই একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে সংস্থা তৈরি হয়েছে, যেখানে এই মুহূর্তে বিভিন্ন রকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা চন্দননগরের বড় জগদ্ধাত্রী, আসানসোলের বড় কালী, চাকদায়ের বড় শিব, এদিকে সিলিন্ডার বড় শিব, বড় মা কালী, তো এগুলো সবই এখানে তৈরি হচ্ছে। কল্যাণী আপনার সরস্বতী প্রজেক্টগুলো এখানে পেয়েছো, তো এর থেকে কতটা আনন্দিত আমাদের গ্রাম? দেখো, আনন্দ তো তখনই হবে, আনন্দ করা মানে হচ্ছে এটা একটা শেষের জায়গা থাকে, শেষটা আমাদের নয়, আমাদের শুরু গ্রামকে ডেভেলপ করে কি করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, যে একটা মডেল গ্রাম তৈরি করা যায়। শুধু পুজোটা নয়, পুজোর সাথে একটা কর্মসংস্থানের জায়গা, একটা মেলবন্ধনের জায়গা, সামাজিক অর্থনৈতিক সমস্তটা আছে, সেইভাবেই করা হবে। আর এই একটা পুজো, যে পুজোটায় কোনো রকম এত বড় বিগ বাজেটের পুজো, সেখানে একটা স্পন্সরশিপ নেই, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেটা বাংলার কৃষ্টি, যেটা মানুষের চাঁদা তুলে মানুষের পুজো হয়, এটা সেই ধরনের পুজো, যার কারণে বাংলার মানুষ এটাকে পছন্দ করেছে। এবং আমিও চাই যে বাংলার সবাই যদি এখানে 2 টাকা 5 টাকা দিয়েও সাহায্য করে, কামালপুরের সাথে সহযোগিতা করে, তো অবশ্যই এটাই কৃষ্টি বাংলার চাঁদা তুলে পুজো, সেই পুজোটা যেন এখানে সম্পন্ন হয়। এটা আমি এইভাবে বলবো না। স্পন্সরশিপ কর্পোরেট যারা এক একটা জায়গায় চিন্তা করে, তো অবশ্যই সেটা অনেকটাই মফস্বলে আসতে চায় না, কারণ মফস্বলে আমি মনে করব আগামী দিনে হয়তো মফস্বলেও ভালো ভালো পুজো হবে, আসবে, সবাই আসবে। তো এই জায়গাটাই আসছি যে আমরা প্রতিমা দাঁড় করাতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে কামালপুরে যে শিল্পকর্ম তৈরি হয়েছিল সেইটা এখন মানুষের সামনে আসছে, এটাই সবার জন্য, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাই নিজের পুজো, পাড়ার পুজো মনে করে এখানে আসবে। ধন্যবাদ। তো বন্ধুগণ, সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুগণ, তোমরা দেখেই বুঝতে পারছো আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে। তো বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মায়ের দ্বিতীয় পার্ট এবং মুখমণ্ডলটা দাঁড় করানো হলো। মায়ের যে দ্বিতীয় পার্টটা সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ রাত 1টার সময় তোলা হয়েছিল। তো আজকে কিন্তু দেখতে তোমাদের ভিডিওতে দেখালাম যে মায়ের আজকে যে মুখমণ্ডলটা এবং কান পাশটা সেটা সেট করে তারপরে কিন্তু তোলা হলো। বন্ধুরা, মাঠে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দর্শক, দেখো কত দর্শক জমে গেছে মাঠে, মানে এত পরিমাণ দর্শক জমে গেছে মায়ের মুখমণ্ডল তোলার জন্য। আর এখন মানে আমি ভাবতে পারছি না যে আরো তাহলে কালকে বা আগামীকাল আরো সামনের দিনগুলো, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিনগুলো কত পরিমাণ ভিড় হতে পারে আর কতটা মজা হতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমি এসছি বিকালবেলা, আর এখানে এসে দেখো মানুষের আগমন, মানুষের ভিড়, মানে আমি এসছি কিন্তু 3টের সময়, তখন 1 থেকে 2 জন কি 10 জনের বেশি মানুষ ছিল না, মানে কোনো দর্শনার্থীরা ছিল না। তো এখন মাঠে প্রায় হাজার হাজার দর্শনার্থীদের আগমন দেখা মিলছে কিন্তু মায়ের মুখমণ্ডল এবং মায়ের সম্পূর্ণ রূপ দেখার জন্য। তা এখনো যেহেতু মায়ের সম্পূর্ণ রূপ মানে রূপে আসতে পারেনি, তৈরি হয়নি, এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো তারপর লাইটিং করবে, এখনো এগুলো লাইটিং সেট করেছে, কিছু লাইটিং, এখন অনেক লাইটিং বাকি রয়েছে। এবং মায়ের যে সিংহ থাকবে নিচেই, ওষুধটা তোলা হয়নি কারণ ওষুধটা যেহেতু সাইডে করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওষুধও কিন্তু এখনো সেট হয়নি, যেহেতু সামান্য সেট হয়েছে, এখনো কিন্তু গলার কিছু কাজ, এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। তো আশা করি আজকের মধ্যে কমপ্লিট করে দেবে। আর আজকেই কিন্তু উদ্বোধন, হ্যাঁ, আর উদ্বোধন কার হাতে দিয়ে হবে, কার দিয়ে শুরু হবে, তোমাদেরকে সবই ভিডিওতে দেখাবো। শুধু ভিডিও পার্টে পার্টে ভিডিওগুলো দেখতে থাকবে। হ্যাঁ, তো চলো আমরা ভিডিওগুলো মায়ের একটু কাছে দর্শন করে আসি, তোমাদের মায়ের সম্পূর্ণ দেবতাদের দেখাবো। আর এটুকুই, চলো। বন্ধুগণ, দেখতে পাচ্ছ এখনো কিন্তু সেটিং করা হচ্ছে, কারণ সেটিং করতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ কান পাশার মায়ের 10টা আর দ্বিতীয় পার্টটা কিন্তু আগামীকাল তোলা হয়ে গেছিল। যাই হোক, দেখতে পাচ্ছ সবকিছু দেখাচ্ছে তোমাদেরকে, ভিডিওর সাথে থেকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং সাথে থাকো। আর এদিকটা দেখতে পাচ্ছ নাগরদোলা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। একটু আগে দেখেছি নাগরদোলা ঘুরছিল আর প্রচুর মানুষ এখানে আনন্দ উপভোগ করছে এবং নাগরদোলায় উঠছে। আর এদিকে দেখো কত মানুষের সমাগম ঘটেছে এবং আগমন ঘটেছে শুধু বিশ্বের সব থেকে বড় দুর্গা মাকে দেখার জন্য। এইদিকে দেখতে পাচ্ছ কার্তিক, ওইদিকে রয়েছে সরস্বতী, এদিকে অসুর, আর ওই দিকটায় মা দুর্গা, দেবী মা দুর্গা, আর ওইদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং লাস্টের দিকে রয়েছে গণেশ। আর এখনো নিচের দিকে কাজ বাকি রয়েছে, সেগুলো আজকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছে এখানে শিল্প কার্যকর্তারা এবং শিল্পীরা। দেখতে পাচ্ছি এখন কিন্তু মায়ের কোমরের ডিজাইনটা তোলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছি সেট করে নিচে থেকে হায়দ্রার মাধ্যমে কিন্তু তোলা হচ্ছে উপরে, দেখো। এই দিকটায় কিন্তু